নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন। দেশের প্রত্যেকটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা সরাসরি দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। 16তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী 28শে ফেব্রুয়ারি 2024-এ সরাসরি কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছেন এবং কয়েকদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটটি 3 থেকে 4 দিন বন্ধ থাকবে এবং 31শে মার্চের মধ্যে যে সমস্ত নথিভুক্ত কৃষক এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেনি তাদেরকে ইকেওয়াইসি করার জন্য অনুরোধ করা হয়েছিল। কারণ 1 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত পিএম কিষাণের ওয়েবসাইটটি মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকবে। তো সেই মতো 3-4 দিন ধরে ওয়েবসাইটটি বন্ধ ছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি চালু হওয়ার পরে ওয়েবসাইটে নতুন কিছু পরিবর্তন এসেছে কি না, যারা ইকেওয়াইসি করতে চাইছেন কিভাবে ইকেওয়াইসি করবেন, নতুন আবেদন কিভাবে করবেন, সমস্ত তথ্যটা আজকের এই ভিডিও থেকে জানাবো। কারণ ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটটি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি মেনটেন্স করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে আগে আমরা যেভাবে একদম নর্মালি যেভাবে কাজ করতে পারতাম, ইজিলি যেভাবে কাজ হতো, এখন কিন্তু সেভাবে আর কাজটি হচ্ছে না। কারণ সদ্য যেহেতু ওয়েবসাইটটি মেনটেন্যান্স করা হয়েছে। আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন pmkisan.gov.in। এইটা লিখে সার্চ দিলেই আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন ওয়েবসাইটটি আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই রয়েছে। 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি ট্রান্সফার করেছেন সেটাও রয়েছে। এখানে কিন্তু এমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু পরিবর্তন যেটা রয়েছে, এই জায়গাতে যে ড্যাশবোর্ড অপশানটি ছিল, ড্যাশবোর্ড অপশানটি এখনও পর্যন্ত আপডেটের পরে দেখতে পাচ্ছি না এই জায়গাতে। এবং নিচের দিকে যদি আমরা চলে যাই, এখানেও কিন্তু এমন কোনো পরিবর্তন এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ওয়েবসাইট আপডেট হওয়ার পরে, মেনটেন্যান্স হওয়ার পরে কিন্তু ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করছে না। এখানে যদি আমরা ইকেওয়াইসি অপশানের উপরে ক্লিক করি তাহলে দেখুন ওয়েবসাইটটা কতটা লেটে আপনাদের সামনে অন হবে। আপনারাও যদি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করেন বা নতুন আবেদন করতে চান তাহলে কিন্তু ওয়েবসাইটটি দেখুন অনেক টাইম নিচ্ছে। আগে কিন্তু এতটা টাইম নিত না। ইজিলি আমরা ওয়েবসাইটে ইকেওয়াইসি বলুন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন বা নতুন আবেদনের ক্ষেত্রেও কিন্তু এত টাইম আগে নিত না। তো দেখুন এতক্ষণ পরে ওয়েবসাইটটি খুলেছে। তো এখানে কিন্তু আপনার ইকেওয়াইসি করা রয়েছে কিনা সেটা আপনারা এই জায়গায় আধার কার্ডের নম্বর দিয়ে চেক করতে পারবেন। যদি না ইকেওয়াইসি থাকে ইকেওয়াইসি করতে পারবেন। এবার অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা নো ইউর স্ট্যাটাস অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এই জায়গাতে এই আপডেট হওয়ার পরে যে ওটিপি বেসেড আমরা স্ট্যাটাসটি চেক করতে পারতাম, সেই ওটিপিটা তুলে দেওয়া হয়েছে কি না। তো আমি নো ইউর স্ট্যাটাস অপশানের উপরে ক্লিক করে দিয়েছি। এখানেও কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটটি যেহেতু সদ্য মেনটেন্যান্স করা হয়েছে সেক্ষেত্রে সঠিকভাবে কাজ করছে না। কারণ আমরা আমাদের রেজিস্ট্রেশন নম্বর প্লাস ক্যাপচাটি দিয়ে যখনই সাবমিট বাটনের উপরে ক্লিক করতাম বা গেট ডাটা অপশানের উপরে ক্লিক করতাম, আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যেত এবং ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের স্ট্যাটাসটি ওপেন হতো। কিন্তু এই জায়গাতে আপনারা দেখুন রেজিস্ট্রেশন নম্বর থাকলেও এই জায়গাতে কিন্তু ক্যাপচা এখনও শো হচ্ছে না, মানে যে ক্যাপচাটা আপনি এই ঘরে বসাবেন। এবং এই জায়গাতে দেখাচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু ইউর কেওয়াইসি রেজিস্ট্রেটেড মোবাইল নম্বর। অর্থাৎ এখনও পর্যন্ত ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি এই যে ওটিপি অপশানটি কিন্তু তুলে দেওয়া হয়নি। আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হলে ওটিপির মাধ্যমেই চেক করতে হবে। এবারে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানের উপরে যদি ক্লিক করি, যে সমস্ত কৃষক 2019 সালের পরে রেকর্ড বানিয়েছেন, যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে যদি বলি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানের উপরে ক্লিক করলে সেখানে কোনো পরিবর্তন এসেছে কিনা সেখানেও আমি আপনাদের দেখাবো। যেহেতু দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি খুবই লেটে কাজ করছে। আগে স্বাভাবিক ক্লিক করলেই কিন্তু আমরা পরবর্তী পেজে চলে যেতাম, কিন্তু এখন ওয়েবসাইটটি মেনটেন্যান্স হওয়ার পরে বারবার বলছি যে সদ্য যেহেতু ওয়েবসাইটটি মেনটেন্যান্স করা হয়েছে সেক্ষেত্রে ওয়েবসাইটটা এখনও পুরোপুরিভাবে ক্লিয়ারলি কাজ করছে না। তবে 1-2 দিনের মধ্যে কিন্তু যদি নতুন কোনো আপডেট আসে
সেদিকেও আমাদের নজর থাকবে। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশান দেব। তবে আশা করা যাচ্ছে 1-2 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি আগে যেভাবে কাজ করতো সেভাবে কাজ করবে। তো দেখুন, এখানেও কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশনে কোনো নতুন অপশানকে এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি। যে সময় আমি ভিডিওটি বানিয়েছি গতকাল রাত্রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটি ঠিক যেভাবে স্বাভাবিক ছিল সেভাবেই, কিন্তু কাজগুলি একটু লেটে করছে। তো চলুন, পরবর্তী ভিডিওতে যদি এই প্রবলেম সমস্যার সমাধানের পরে যদি ওয়েবসাইটে কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেই ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।